হেফাজতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগে এনে প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তাওহীদ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনির তথ্যচিত্রের বিস্তারিত। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবে জেলা হিজবুত তাওহীদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন উদ্দিন অভিযোগ করেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হিজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক ও কৌরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। তাদের সংগঠনকে দেশ থেকে উৎখাতের পাশাপাশি সদস্য ও সমাবেশ অংশ নেওয়া নারীদের নিয়েও অবমাননাকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি আরো বলেন, ফটিকছড়িতে হেফাজতের পক্ষ থেকে দেওয়া ৯ দফা দাবির মধ্যে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার দাবিও রয়েছে। সংবাদ সম্মেলনে উস্কানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায়, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উস্কানি বন্ধ এবং সংগঠনের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মত প্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষা এবং উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।